এর আগের ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়েছি যে মোস্টলি আমি কোন কোন এক্সাম টার্গেট করছি আর প্রিপারেশন কতদিন থেকে নিচ্ছি, আর এখনো পর্যন্ত আমি যে এক্সামগুলো দিয়েছি সেগুলোতে আমার স্কোর কত আসছে। তো সেখানে তোমরা অনেকে আমার প্রিপারেশন সম্পর্কে জানতে চেয়েছো, তাই আমি আজকে সম্পূর্ণ ভিডিওটাই প্রিপারেশনের উপর রাখছি। যেহেতু এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম আর 1 মাস মতো আছে, যদিও ডেট পড়েনি, তবে যে হারে এক্সামের ডেটগুলো পড়ছে ধরে নিতে পারি যে আর 1 মাস আমরা পাচ্ছি। এদিকে এলপির অ্যান্সার কি বেরিয়েছে 5 দিন মতো হয়ে গেল। তো এই কদিন আমি শুধু এটাই ভাবছিলাম যে আমি কোনটার জন্য প্রিপারেশন নেবো, আন্ডার গ্রাজুয়েট নাকি এলপি সিবিটি 2 এর জন্য। আমার স্কোর তো তোমাদের সাথে শেয়ার করেইছি। যাই হোক, আমাকে দুটো এক্সামের কথা মাথায় রেখে এখন প্রিপারেশন নিতে হবে, কারণ যদি এলপি সিবিটি 1-এ পাস নাও করি, তাও আমি যে পড়াটা করব, বিশেষ করে ট্রেডের জন্যই আমাকে এক্সট্রা করতে হবে। সেটা তো এখনও ভ্যাকেন্সি আসছে, এখনও নোটিফিকেশান বেরিয়েছে, যেটা 11,000 পোস্টের জন্য নোটিফিকেশান। তো আমার তো কাজে লেগেই যাচ্ছে, বাট যদি আমি প্রিপারেশনটা না নিই আর যদি বাই চান্স পাস করে যাই এলপি সিবিটি 1-এ, তো আমার কিন্তু তখন খুব প্রবলেম হয়ে যাবে। 1 মাস 1.5 মাস মতো টাইম পাই, তার মধ্যে আমি সমস্তটা কমপ্লিট করতে পারবো না। যেহেতু সিবিটি 2-এ ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও আছে, তাই আমাকে সমস্তটা একসাথে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। তাই দুটো এক্সামের কথা মাথায় রেখেই আমি একটা রুটিন তৈরি করছি এখন আমার জন্য, এই কটা দিনের জন্য। আর এই রুটিনটা চলবে আন্ডার গ্রাজুয়েট এক্সামের 10-15 দিন মতো আগে অবধি। আন্ডার গ্রাজুয়েট এক্সামের 10-15 দিন আগে থেকে আমি আবার একটা আলাদা রুটিন তৈরি করবো শুধুমাত্র ওই এক্সামটার জন্য। তো এসো তোমাদের সাথেও শেয়ার করি রুটিনটা তৈরি করতে করতে। এটা অ্যাকচুয়ালি আমার ট্রেডেরই খাতা, মোটামুটি হাফ মতো লিখেছিলাম, তো বাকি রয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি টার্নার ট্রেডে আইটিআই কমপ্লিট করেছি, আর 2020-22 ছিল আমার পাসিং ইয়ার। চলো আর কথা না বাড়িয়ে রুটিনটা বানিয়ে ফেলি। আমি প্রায় নতুন নতুন রুটিন বানাই, যেমন এই এক্সামটার আগে একটা বানাচ্ছি। কথা বলতে বলতে আমি লিখতে পারছি না। আমি তোমাদের সাথে রুটিনটা পুরো লিখে নিয়ে শেয়ার করি, আমার তো স্ট্যান্ড নেই, আর এইভাবে লিখতে লিখতে আর এক হাতে ফোন ধরে আমার একটু অসুবিধা হচ্ছে। তো দেখো লিখে ফেললাম আমি, এবারে তোমাদেরকে এক এক করে বলে দিই। এটা হচ্ছে রিজনিং প্র্যাকটিস, যেহেতু আমার চ্যাপ্টার ওয়াইজ সব কমপ্লিট করা হয়ে গেছে, তাই এখন আমি আধ ঘন্টার মধ্যে প্র্যাকটিস করি, 30টা কোয়েশ্চেন 30 মিনিট। এরপর হচ্ছে জিকে অল লিখেছি, এটা কারণ কি আমি জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স একদিন, একদিন হিস্ট্রি জিওগ্রাফি, যেদিন যেমন মন সেরকম করে করছি। এরপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থিওরি লিখেছি, কারণ আমার তো এখন থিওরি করা উচিত, আমি তো অতটা আগে যা পড়েছি সেটা আমি বাদ দিলাম, কারণ অতটা তো আমি বুঝতাম না তখন, ভালোভাবে পড়ি উনি সত্যি বলতে। তাই আমি এখন থিওরিই করবো, প্র্যাকটিস সেট থেকে এখন আমি করতে গেলে কিছুই বুঝবো না। আর সায়েন্স, এটা প্রথমে চ্যাপ্টার ওয়াইজ লিখেছিলাম, যেহেতু আমি এখন বায়োলজিটা পড়বো না, তো এখানে আবার আমি একটু কেটে ফিজিক্স লিখে দিলাম। ফিজিক্স করবো কারণ এলপিতেও কাজে লেগে যাবে, আর আমি বায়োলজি একটু একটু জানি, তাই ফিজিক্সটাই এখন মেনলি আমি করবো এই কটা দিন। আর ট্রেড থিওরি এটা 1 ঘন্টা করে করবো, আর ম্যাথ 1 ঘন্টা প্র্যাকটিসের। যেহেতু সমস্ত এক্সামে ম্যাথ আর রিজনিংটাই স্কোরিং সাবজেক্ট, তাই আমি ম্যাথটাতে এখানে 1 ঘন্টা দিয়েছি, রিজনিংটা একটু সহজই লাগে তাই 30 মিনিট দিয়েছি। যাই হোক, তো টোটাল আমার হলো 5 ঘন্টা, তো মোটামুটি 6 ঘন্টা পড়ার চেষ্টা করবো, 5 ঘন্টার মধ্যে এগুলো হয়ে যাবে। আর 1 ঘন্টা এক্সট্রা সবকটা মিলেই এক্সট্রা লেগে যাবে, কারণ দেখো সমস্ত তো ওই টাইম ধরে ধরে একদম 1 ঘন্টা 30 মিনিট এগুলো এরকমভাবে হয় না। আর 5-6 ঘন্টা পড়া আমার কাছে কোনো ব্যাপারই না সত্যি বলতে। তোমরাও করতে পারবে, জানি না তোমরা যদি কেউ কলেজ বা অন্য কিছু পড়াশোনা করো তাহলে সেটা আলাদা, বাট আমি তো কিছু করি না, এই জন্য আমার 5-6 ঘন্টা দিনে পড়া কোনো ব্যাপারই না। এটা তো আমি রুটিন শেয়ার করলাম সাবজেক্ট ওয়াইজ, এবার আমি দিনে কেমনভাবে পড়ি, কেমনভাবে আমি 6 ঘন্টা ইজিলি পড়তে পারি, তোমাদের সেটাও একসময় শেয়ার করো। তোমরাও মেনটেন করবে, দেখবে কোনো ব্যাপারই না। আর আমি একদম যেভাবে লিখেছি প্রথম থেকে শেষ অবধি, কিন্তু আমি সেরকমই সকালবেলা উঠে রিজনিং করি, তারপর জিকে করি। এবার তোমরা তোমাদের সুবিধা মতো তোমাদের কখন কোনটা করতে ভালো লাগে সেরকমভাবে করে নিতে পারো। যাই হোক, যদিও আমি ভিডিওটা সবার জন্য বানিয়েছি, তাও যারা এলপি সিবিটি 1 দিয়েছো আর মনে হচ্ছে যে সিবিটি 2 এর জন্য সিলেক্ট হবে, তাদের জন্য মোস্টলি এই ভিডিওটা। যারা আইটিআই করনি, মানে টেকনিক্যাল লাইনে নয়, আমি তাদের জন্য বলছি ট্রেড আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা বাদ দিয়ে আমি যেরকম রুটিন করেছি সেটা তোমরা কন্টিনিউ করতে পারো। তো যাই হোক, আজকে শুধু রুটিনটুকুই শেয়ার করলাম, এরপর আমি এখনও শেয়ার করবো কী কী প্রিপারেশন নিচ্ছি, কোথা থেকে কেমনভাবে, তো সমস্ত কিছুই বলবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।